হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের চলে এসেছি, কারণ তোমরা অনেকেই আমাকে বারবার বলছো দিদি তুমি আর ভালো করে ভিডিও হয়তো দেবে না, তুমি অনলাইন ক্লাস শুরু করছো মানে আমাদেরকে একদমই দেখাবে না। এটা তোমাদের ভুল ধারণা। এটা কিন্তু এরকম কোনো ব্যাপার নয় যে আমি তোমাদের ভিডিও দেবো না। অবশ্যই আমি যেরকমভাবে ভিডিও দিয়েছিলাম ঠিক সেরকমভাবে ভিডিও দেবো। মাঝে মাঝে ভিডিও হয়তো ঠিকঠাক করে দিতে পারছি না, সেটা আমার নিজস্ব কাজের জন্য। এমন কিছু নয় কি আমি অনলাইন ক্লাসের জন্য ব্যস্ত আছি, একদমই নয়। আমি কিন্তু নিজের কাজের জন্য এটা হচ্ছে না, আমি কোনো কিছুই ছাড়তে পারি না, কারণ কাজটাও আমার প্রথম থেকেই আছে, ওটা আমার খুব ভালোবাসার জায়গা, আমি ওটাও ছাড়তে পারি না। আর তোমরা এত ভালোবাসা পেয়েছি ইউটিউব থেকে, তার জন্য আমি ইউটিউব কোনোদিনই ছাড়তে পারবো না। সেটা অনলাইন ক্লাস হলে আর না হলে সেটা আলাদা জিনিস, ঠিক আছে? অনলাইন ক্লাসটা কিন্তু আলাদা জিনিস, ওটাও কিন্তু তোমাদের রিকোয়েস্টে। আজকে আমি তোমাদেরকে দেখাবো কি কামিজে যেটা তোমাদের সমস্যা, অনেকেই বলছিল দিদি কামিজ নিজের বডি থেকে মাপ নিয়ে কাটিং করে স্টিচ করে তুমি দেখাও। তো যেহেতু তোমাদেরকে ছোট ছোট পার্ট করে দিচ্ছিলাম, কারণ লং ভিডিও হয়ে গেলে তোমরা দেখতে চাইবে না বা বিরক্ত হবে, ওই কারণে কিন্তু আমি ছোট ছোট করে দিচ্ছিলাম। তো চলো আজকে আমি তোমাদেরকে একদম ফুল স্টিচ ভিডিও দেখাবো, একদম আমি নিজের বডির মাপ নিয়ে কাটিং করে স্টিচ করে একদম পরে তোমাদেরকে দেখাবো। তাতে করে ভিডিও যদি এতটা বড় হয় তাও কোনো অসুবিধা নেই, তোমরা একটু কষ্ট করে দেখে দিও, ঠিক আছে? তোমাদেরকে আগে দেখিয়ে দিই কি বডি থেকে মাপ নিবে। আমি তোমাদের বলে দিয়েছিলাম, দেখো এই যে আমি কামিজটা পরে আছি, তো বুঝতে পারছো আমি এই কারণেই কিন্তু এই কামিজটা পরে আছি। তো দেখো এই দেখো আপার চেস্ট বলতে আমাদের এইটাকে বলা হয়। তো এইখানে দেখো কতটা লুজ হয়ে আছে, বুঝতে পারলে? তার জন্য কিন্তু আমাদের এই জায়গাটা দেখতে কিন্তু খারাপ লাগছে। আমাদের শোল্ডারের জায়গাটাও দেখো কতটা বেশি হয়ে আছে, এখান থেকে কতটা বেশি হয়ে আছে, কারণ আমাদের শোল্ডারটা বেশি নেওয়া হয়েছে, ঠিক আছে? এই সব প্রবলেমের কারণে কিন্তু আমাদের এই প্রবলেম। হাতাটা কোথায় চলে এসেছে দেখতে পাচ্ছ, এই জায়গাটাতে আমাদের কিন্তু তালবাট কাটা হয়নি, ওই কারণে এই জায়গাটা কিন্তু এরকম অবস্থা। আর এটা হচ্ছে একটা রেডিমেড কুর্তি, তাই তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি কি এই প্রবলেমগুলো হতে পারে। তো চলো মাপটা আরেকবার তোমাদের দেখিয়ে দিই কীভাবে আমরা মাপ নেব। তো প্রথমে তো আমি বলি কি, এটা যেহেতু আমি নিজে নিজে মাপ নিচ্ছি, তোমরা যখনই মাপ নেবে কারো তাহলে পিছন থেকে নেবে, আর যদি সামনে থেকে নাও তাহলে এখান থেকে দেখো আমাদের সেই দেখো এই জায়গাটা থেকে তোমরা মাথায় রাখবে। আর এই যে আমাদের হাড় আছে এখানে, ঠিক এইটা হচ্ছে আমাদের শোল্ডার, ঠিক আছে? আমরা ঠিক এইখান থেকে মাঝ বরাবর থেকে ঝুলের মাপ নেবো, সেটা কিন্তু আমরা এই সাইড থেকে নেবো, ঠিক আছে? ঝুল আমরা এইভাবে নেবো না, যদি সামনের পার্ট থেকে নিই তাহলে ঝুল কিন্তু আমরা এই ওপর থেকে নেব না, কারণ অনেকের ছাতি আছে যেটা অনেকটাই হেভি। এবার এটাকে যদি আমরা এইরকমভাবে নিয়ে আসি তাহলে অনেকটা কিন্তু লেন্থ আমাদের বেড়ে যাবে। তার জন্য আমরা কী করবো, সাইড থেকে নেবো, চেষ্টা করবো পিছন থেকে মাপ নেওয়া, ঠিক আছে? এইভাবে আমরা লম্বার মাপটা নিয়ে নেব, যতটা বলবে কাস্টমার সেরকমভাবে কিন্তু আমরা লম্বার মাপটা নিয়ে নেবো, ঠিক আছে? তারপরে নেব আমরা শোল্ডারের মাপ। শোল্ডারটা অবশ্যই পিছন দিক থেকে নেবে, এইভাবে ধরবে। দেখো এই যে হাড় আছে আমাদের, বলি এই হাড় থেকে এই হাড় পর্যন্ত কিন্তু আমরা মাপটা নেব, শোল্ডারের মাপ। এটা হচ্ছে আমাদের শোল্ডারের মাপ, ঠিক আছে? তাহলে আমাদের শোল্ডার কত হচ্ছে আমি দেখে নিই। দেখো 13 ইঞ্চি হচ্ছে কিন্তু আমার শোল্ডার, এটা তোমরা মনে রাখো, আমি কিন্তু এগুলো খাতাতে নোট করে নেবো। আর ঝুলটা আমি তোমাদেরকে দেখালাম না, ঝুলটা যতটা আছে আমার কাপড়ে পুরোটাই নেবো। এবার নেবো আমরা আপার চেস্টের মাপ। এটা তোমরা বুঝতেই পারছিলে নাকি দিদি আপার চেস্ট কোনটা। এইটা হচ্ছে আমাদের আপার চেস্ট। দেখো এই যে বগলের ওপর থেকে মানে একদম পাশ থেকে যেটা নিচ্ছি, এটা হচ্ছে আমাদের আপার চেস্ট। সেটা অবশ্যই এরকমভাবে নেবে, এইভাবে নিয়ে আমাদের দেখো একদম ফিটিংস আসছে আর একটা আমার ভেতরে আসছে। তাহলে আমার কত আসছে দেখো, 35 ইঞ্চি। আমার আপার চেস্ট আসছে 35 ইঞ্চি, দেখে নাও তোমরা, 35 ইঞ্চি কিন্তু আসছে। এবার নেব আমরা ছাতির মাপ। দেখো এইভাবে হচ্ছে আমাদের ছাতির মাপ। ছাতিটা নেব কত, ছাতিও দেখো আমার এখানে 35 আসছে। অনেকের ক্ষেত্রে কিন্তু এটা আরও বেশি আসবে, ঠিক আছে? আপার চেস্ট আর চেস্টের মধ্যে অনেকের তফাৎ অনেকটাই হয়। তার জন্য যারা খুবই হেলদি হবে, যাদের ছাতি অনেকটা হেলদি হবে, তাদের জন্য কিন্তু অবশ্যই আপার চেস্টের মাপ কিন্তু নিতেই হবে। তারপরে তোমাদের বলে দিই শেষতর মাপ। শেষতর মাপটা কীভাবে নেবো, আমি যদিও বডি মেজারমেন্ট তোমাদেরকে দিয়েছি, তারপরেও আমি তোমাদেরকে দেখে দিই। শেষতর মাপটা আমি বলেছিলাম 6.5 আর 13, এটা আমি তোমাদের বলেছিলাম অনেকে, কারণ এটা একটা মিনিমাম আইডিয়া করে দেওয়া হয়েছে। এরকম করলে কিন্তু ঠিকঠাক চলে আসে। আর যদি পারফেক্ট নিতে যাও তো অবশ্যই যার জন্য তৈরি করবে এরকমভাবে কিন্তু নিয়ে নেবে। নাভি থেকে ঠিক 2 আঙুল ওপরে কিন্তু আমাদের শেষতর মাপ হয় এরকমভাবে। তাহলে শোল্ডার থেকে কত ইঞ্চিতে আসছে দেখো, আমার এখান থেকে আমার আসছে দেখো 16 ইঞ্চিতে। 16 ইঞ্চিতে আসছে আমার দেখো শেষতর মাপ। আর এখান থেকে আমরা ফাড়ার মাপটা নেব, কতটা আসছে দেখো। এখান থেকে আমার ফাড়ার দূরত্বটা আসছে 21 ইঞ্চিতে। তাহলে আমরা ফাড়ার দূরত্বটা কিন্তু 21 ইঞ্চিতে দেবো। এইভাবে তোমরা যদি মাপটা নাও তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না, বা 6.5 আর 13তেও নিতে পারো, ঠিক আছে?
এটা হয়ে গেল আমাদের। তাহলে এখান থেকে যেখান থেকে আমাদের শেষতর মাপটা নিলাম তোমাদের বললাম, ঠিক এই জায়গা থেকে নিয়ে নেবো আমরা শেষতর মাপ। তাহলে ছাতি হলো আমাদের 35 আর আপার চেস্টও হলো আমাদের 35, আর এখানে আছে আমার শেষতো হচ্ছে 31 ইঞ্চি। 31 ইঞ্চি শেষতো। আর এই ঠিক এখানে যেটা তোমরা বলছো মাজাও বলছো না, পাছা লম্বা বলছো, তো এইটা বলতে পারো, পাছার মাপ বলতে পারো, বা আমরা মাজা বলে থাকি, ঠিক আছে। তাহলে এইটা আসছে আমার 39 ইঞ্চি। 39 ইঞ্চি আমার এটা আসছে, হয়ে গেল। তাহলে আমাদের সব মাপগুলো পেয়ে গেলাম। আমরা মোহরার মাপটাও নেব। কীভাবে নেব দেখো, এইভাবে আমরা ধরবো, ধরে কিন্তু আমরা এইভাবে মোহরার মাপটা কিন্তু এইভাবে নিয়ে নেব। এইভাবে অবশ্যই নেবে, তাহলে দেখবে ফিটিংসটা খুব সুন্দর আসবে। তাহলে কত আসছে আমার দেখো, 16 ইঞ্চি আসছে। 16 ইঞ্চি আসছে কিন্তু আমার এই বগলের মাপটা, ঠিক আছে। এইটার মাপ নিতে পারো আলাদা করে, এটাও মাপ নিতে পারো, আমার একই আছে তাই আমি আলাদা করে নিলাম না। তাহলে এই মেজারমেন্টের উপরে আমি তোমাদেরকে কাটিং করে দেখাচ্ছি। ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো চলো কাটিংটা দেখতে থেকে আর বেশি কথা বলবো। চলো, আমি এখানে 1.5 মিটার মতন কাপড় নিয়েছি। সেই কাপড়টার চওড়াটা অনেকটা, যদিও তার জন্যই কিন্তু আমার এখানে সাইজে চলে আসবে। তো প্রথমে ভেবেছিলাম শর্ট হাতা করব, কিন্তু আমার 3/4 হাতা চলে এসেছিলো। তো দেখো প্রথমে আমরা কি করব, কাপড়টাকে 4 ভাঁজ করে নিলাম। আর এখানে লম্বার মাপ যেটা আছে সেটা সমস্তটা নিয়ে নিলাম। তোমরা লম্বা যেটা হবে তার সঙ্গে 2 ইঞ্চি প্লাস করে নেবে। এবার নেব আমরা পুটের মাপ। তো পুট আছে আমার 13 ইঞ্চি। তো 13 ইঞ্চির অর্ধেক আমি কত নিলাম, 6.5 ইঞ্চি। কারণ আমার পিঠটা কিন্তু ঢাকা হবে, বেশি কাটা কিন্তু হবে না। তো এখান থেকে 6.5 নিয়ে 6.5 আমাদের পুট হলো, আর 7 ইঞ্চি আমরা মোহরা নামালাম, ঠিক আছে। এবার মোহরা নামালাম। তো আমার আছে দেখো, প্রথমে আমার চেস্ট ছিল কত, 35, মানে আপার চেস্ট আর চেস্ট আমার 35 ছিল। 35-এর সঙ্গে আমরা প্রথমে 2 ইঞ্চি প্লাস করেছি, মানে হচ্ছে 37, ঠিক আছে। 37টাকে আমরা 4 ভাগ করব, 4 ভাগ করে যেটা আসবে সেটাই কিন্তু আমরা আপার চেস্টেরও নেব আর চেস্টেরও নেব, মানে ছাতির মাপটাও সেম একই রকমই কিন্তু থাকবে। তাহলে যাদের আপার চেস্ট আর চেস্টের মধ্যে অনেকটা ডিফারেন্স আছে তাদের কিন্তু কম বেশি করে নিতে হয়। তো দেখো এখান থেকে আমার যেহেতু 16 ইঞ্চিতে আমার শেষতর মাপ এলো, আর এখানে 21 ইঞ্চিতে আমার ফাড়া এলো। তোমরা এইভাবেও করতে পারো, আর আমি যেটা তোমাদেরকে বলেছিলাম সেটাও করতে পারো। যেহেতু তোমরা বলেছিলে কিভাবে এটা ঠিকঠাক হবে, তাই আমি তোমাদের মাপটা বলে দিলাম এইভাবে নিতে হয়। এবার কি করব দেখো, তোমরা এইরকম এল স্কেল ব্যবহার করতে পারো সোজা দাগের জন্য, হ্যাঁ। এবার শেষতো আর মাজার আমরা কিন্তু মাপটা পেয়ে গেলাম, মানে দূরত্বটা। এবার কি করব দেখো, আমরা শেষতোটাকেও কিন্তু প্রথমে যা আছে আমার 31 শেষতো ছিল, তার সঙ্গে আমি 2 প্লাস করেছি, মানে 33টা হচ্ছে আমাদের ফিটিংসের মাপ। সেটাকে আমরা 4 ভাগ করে 2 ইঞ্চি লুজ নেব, সেটা কিন্তু ভেতরেই থাকবে। ঠিক পাছার যেটা মাপ সেটাও কিন্তু আমাদের সেম প্রসেসেই হবে। এই 3টে মাপ কিন্তু একই প্রসেসে হবে। তারপরে এই 3টে দাগ দেখো একসঙ্গে আমরা এইভাবে সুন্দরভাবে এইভাবে ড্রয়িং করে দেবো। আর আপার চেস্টের সঙ্গে চেস্টের যে এটা একটু রাউন্ড টাইপের শেপ দিয়ে আমরা এটাকে কিন্তু শেপটা দিয়ে নেব। এবার কি করব দেখো, এটা হয়ে গেল আমাদের ফিটিংসের মাপ। এবার আমরা 2 ইঞ্চি করে এক্সট্রা নেব, সেটা আমরা লুজের ক্ষেত্রে। তোমরা 1.5 ইঞ্চিও নিতে পারো, বা তোমরা আরও বেশিও নিতে পারো, ঠিক আছে। এভাবে আমি কিন্তু 2 ইঞ্চি করে নিয়ে নিলাম। এটা আমাদের কিন্তু ভেতরেই থাকবে, আর যেটা আমরা করলাম সেটা কিন্তু আমাদের প্রথমে ফিটিংসের মাপ হবে। এটা মাথায় রেখো, এটা আমাদের 2 ইঞ্চ করে ভেতরে রেখে আমাদের লুজটা দিতে হয়, কারণ আমরা যখন জামাটা পরবো তখন দেখবো কি আমাদের টান হচ্ছে, যদি একদম ফিটিংসের মাপ দিই। তো আমরা ঘেরটা কি করব, আমাদের যে পাছার মাপটা আছে সেইটাকেই আমরা ঘের একদম বরাবর নেব, মানে সেই পাছার যে মাপটা সেইটাই কিন্তু আমরা নিয়ে নেব ঘেরের মাপ। হ্যাঁ, তোমরা চাইলে একটু বেশি নিতে পারো। আমি বলবো যেগুলো নর্মাল কুর্তি হয় সেটার লেন্থটা কিন্তু সেম রাখাটাই ঠিক হবে। তো চলো, এটা আবার কি করব আমরা দেখো, এখানে যে মোহরার আছে, মোহরার শেপের জায়গায় আমরা 1 ইঞ্চি নিয়ে এটাকে কিন্তু একটা রাউন্ড শেপ দিয়ে দেবো। তো এরকম তোমরা শেপ স্কেল দিয়ে কিন্তু রাউন্ড শেপ দিতে পারো। আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য, যদিও আমি এসব খুব কম ব্যবহার করি, তোমরা তো দেখেই থাকবে। তো তোমরা চাইলে হাতের সাহায্যে দিতে পারো বা স্কেলের সাহায্যে দিতে পারো। তো ভেতর দিকে দেখো আমি একটা শেপ দিলাম, শেপ দিয়ে মানে 1 ইঞ্চি ভেতর দিকে রেখে আমরা কিন্তু আবার একটা এরকমভাবে শেপ দিয়ে নেব। সেটা হচ্ছে আমাদের সামনের জন্য, আর পিছন পাটটার জন্য প্রথমে যেটা দিলাম। তো এইভাবে আমরা কাটিংটা করে নেব। তার আগে আমরা গলাটাও মেজারমেন্ট করে নিচ্ছি, আর এখানে 1/2 ইঞ্চি কিন্তু আমাদেরকে ডাউন করতে হবে। এটা মাথায় রেখো, 1/2 ইঞ্চি কিন্তু আমাদের ডাউন করতে হবে। ডাউন কতটা করতে হয়, কার কতটা করতে হয়, এই মেজারমেন্টটা একদিন তোমাদের ঠিক দেখিয়ে দেবো, ঠিক আছে। এবার আমরা গলার চওড়াটা নিচ্ছি 2.5 ইঞ্চি। আমার ছাতি হিসাবে গলার চওড়াটা কিন্তু আমি নিচ্ছি এখানে 2.5 ইঞ্চি। তোমরা চাইলে আরও বেশিও করতে পারো। তো
তো এখান থেকে আমি যে লম্বাটা নেব, মানে গলার যে লম্বাটা, সেটা আমি নিচ্ছি 6.5 ইঞ্চি। তোমরা একটু কম বেশি করে নিতে পারো, আমার ইচ্ছে এটা কম, আমি 6.5-এর মধ্যে 6.5-এর মধ্যেই নিয়েছি। তো আমি গলার ডিজাইনটা পরে তোমাদেরকে কাটিং করে দেখাচ্ছি, আগে পুরোটাকে আমরা এবার কাট করে নেব। তো দেখো এবার এটাকে আমরা কাটিং করে নেব, যেমন দাগ ছিল ঠিক সেই রকমভাবে। তো আমরা এখানটাতে কিন্তু যে আমাদের আর্ম হোলের মাপ, মানে মোহরার মাপ, সেটা হচ্ছে যেহেতু আমার 16 ইঞ্চি, তো 16 ইঞ্চির অর্ধেক কত হবে, 8 ইঞ্চি। তাহলে 8 ইঞ্চি আছে নাকি সেটা দেখে নিলাম। তো এখানে দেখো আমার 8.5 ইঞ্চি আসছে, মানে হাফ ইঞ্চি আমার এখানে সেলাই চলে যাবে, তাহলে কিন্তু আমার এটা ঠিকঠাক চলে আসবে। তোমরা এইভাবে কিন্তু দেখে নেবে। তো এখানে একটা শেপ দিতে মানে খেয়াল ছিল না, সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। হাফ ইঞ্চি আমরা কিন্তু একটা ডাউনের মতন করে এটাকে কাট করে নিলাম। এবার এই হাফ ইঞ্চি ডাউন যেটা আছে সেটাকে আমরা এইভাবে কাট করে নেব। তোমরা কিন্তু ডাউনটা অবশ্যই দেবে প্রত্যেকটা কুর্তিতে। এবার সামনে আর পিছনের পার্টটাকে আমরা একটু আলাদা করে নেব। এখানে তোমাদের আমি হাতা কাটাটা দেখালাম না, কারণ হাতা কাটাতে অনেক বড় সূত্র আছে, আর সেটা কিন্তু সূত্র সহজে যদি জানতে চাও তো আমি অবশ্যই তোমাদের ভিডিওটা আপলোড করব আলাদা করে। তার জন্য আজকের আমি তোমাদেরকে ডিটেলসে হাতা কাটাটা দেখালাম না। তো চলো এখানটাতে কুর্তিটা এবার কি করব, আমরা ফ্রন্ট পার্টটাকে আলাদা করে নিলাম, এবার মানে সামনের পার্টটাকে আলাদা করে নিয়ে এবার বাকি যেটা আমাদের তালপাট ছিল সেটাকে আমরা কাট করে নিলাম। এবার আমরা গলার শেপ দেবো। এখানে আমি পান পাতা টাইপের করব, আমি সিম্পলের মধ্যেই করতে চাইছি। পান পাতা তোমরা যে কোনো ডিজাইন করতে পারো এখানে, ঠিক আছে, যে কোনো ডিজাইন তোমরা এই বক্সের মধ্যে করে নেবে। তো আমি পান পাতা করে নিয়েছি, এবার এটাকে আমরা কাট করে নেব। তো দেখো আমাদের কত সুন্দরভাবে কিন্তু গলার শেপটাও চলে এসেছে। আর ফিটিংসটা আমি তোমাদেরকে পরে দেখাবো। তো চলো এবার আমি তোমাদেরকে সেলাই করে দেখাবো। তার আগে পিছন পাটটাও আমরা কাট করে নেব। তো এখানটাতে দেখো আমি ছোট্ট করে পিঠটা কেটেছি, মানে 4 কি 4.5 ইঞ্চি মতন নিয়েছি। তো সেটাকে আমরা কি করব, এবার কাট করে নেব। কারণ আমি পিঠটাকে ডিপ করে চাইলে তোমরা কাটতে পারতে। তো এখানটাতে দেখো আমি এখানটাতে দিয়েছি, এখানে আমি পেস্টিং পেপারের সাহায্যে আমি গলার পটিটা কাটিং করছি। তোমরা কিন্তু কাপড়ও কাটিং করতে পারো, কারণ আমি এর আগে অনেকবার দেখিয়েছি কাপড়ে কাটিং করে তোমরা কিভাবে দেবে। তো ঠিক সেম একই প্রসেসে আমি পেস্টিংয়ের ব্যবহার করছি। তোমরা কিন্তু পেস্টিংও দিতে পারো, পেস্টিংয়েও গলা খুব সুন্দরভাবে শেপ বসে, কিন্তু কাপড়ে করলেও কোনো অসুবিধা নেই। তো দেখো এখানটাতে আমরা কি করব, লাইলিনের সাহায্য নিচ্ছি। এখানে আমি লাইলিনটাকে ভালো করে এখানে দেখো সমান করে কেটে নিলাম। এবার ভালো করে আমরা এখানে আয়রন করে নেবো। এটা কিন্তু একদম দেখো এটা কিন্তু চিটিয়ে যাবে এভাবে সুন্দরভাবে। তো দেখো আমার কথার মধ্যে না অনেক মানে সবসময় দেখো আটকে আটকে যায়, কেন কি বলো তো, আমি কথার কিন্তু আলাদা করে আগে লিখে রাখি না, আমার যেটা মনে আসে সঙ্গে সঙ্গে সেটাই বলি, তো তার জন্য হয়তো আটকে যায়। তো দেখো এখানে হাফ ইঞ্চ করে রেখে দিয়েছিলাম, সেটা ধারে ধারে আমরা সেলাই করে নিলাম। এবার মাঝ বরাবর এখানে একটা কাট দিয়ে দিলাম, না দিলেও হতো যেহেতু আমি সামনের পাটটা আগে কাট করে নিয়েছি। আর এখানে আমি লাইলিনটাকে অ্যাটাচ করে নিয়েছি, তোমরা চাইলে লাইলিন দিতে পারো। আর যেহেতু এটা আমার সুতির কাপড়, এটাতে না দিলেও হতো, তবুও আমি এখানে দিয়েছি। তো দেখো এটা পিনের সাহায্যে আমরা কিন্তু আটকে নেব, যাতে আমাদের গলার সেলাইটা দেওয়ার সময় খুব সুবিধা হয়। তোমরা অবশ্যই পিন ব্যবহার করবে, আমি এগুলো খুব কম ব্যবহার করি, তোমাদেরকে বলে দিচ্ছি। তার জন্য হয়তো আমি কাজটা একটু বেশি তাড়াতাড়ি করতে পারি, কারণ এগুলোতে অনেকটা সময় চলে যায়। তো দেখো আমি এখানে কিন্তু সেলাইটা করে নিয়েছি। এবার কি করব, লাইলিনটাকে একদম হাফ ইঞ্চ রেখে এভাবে কাট করে নেব। তারপরে এইভাবে ছোট ছোট কাট অবশ্যই দেবে, না হলে কিন্তু শেপটা আসবে না। এবার কি করব, দেখো আমরা যেই বক্রমটা দিয়েছি মানে পেস্টিংটা, সেটার ওপরেই কিন্তু আমরা সেলাই করব, মেন ফেব্রিকের ওপরে কিন্তু নয়। এটা মাথায় রাখবে, নাহলে সেলাইটা দেখতে পাওয়া গেলে কিন্তু ভালো লাগে না। তার জন্য দেখো এবার আমরা চাপ সেলাইটা দিয়ে নিয়ে এইভাবে উল্টে নিলে দেখো গলাটা কত সুন্দর আমাদের হয়ে গেছে। তো এইভাবে তোমরা কিন্তু পিছন পাটটাও করে নেবে সেম একই রকমভাবে। আর এখানে এক্সট্রা যে ফেব্রিকটা আছে, মানে যে পট্টির কাপড়টা আছে, সেটাকে আমরা কাট করে নিলাম। এবার দেখো আমরা পুট জয়েন করব। তো দেখো আমরা কিভাবে এর আগেই তোমাদেরকে দেখিয়েছিলাম, এইভাবে সেম একই রকমভাবে আমরা পুটটাকে জয়েন করব। আমরা একটা পার্টের যে পটিটা আছে সেটা খোলা রাখবো, আর একটা পার্টকে আমরা বন্ধ রাখবো। তো এইভাবে আমরা কিন্তু অ্যাটাচ করবো। এর আগে আমি তোমাদেরকে খুব ভালোভাবে দেখিয়েছি, আর একবারও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আমরা অ্যাটাচটা করছি, ঠিক আছে, যাতে তোমরা বুঝতে পারো। তোমরা অনেকেই তোমাদের কমেন্ট করছিলে ঠিকঠাক আমরা বুঝতে পারছি না দিদি, কামের সেলাইটা ঠিকঠাক দিচ্ছ না। তো দেখো আজকে আমি পুরোটাই তোমাদেরকে দিয়ে দিয়েছি। দেখো আবার দেখো এক সাইড খুলে রেখেছে, আর এক সাইড রেখে ঠিক এই রকমভাবে আমরা বন্ধ করে তার উপর দিয়ে সেলাই দিয়ে নেব। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। এবার কি করব, দেখো এক্সট্রা যে ফেব্রিকটা আছে সেটাকে আমরা কাট করে নেব। এবার ছোটো ছোটো কিন্তু ছোটো বড় হবে, সেটাতে ভয় পাওয়ার কিছু নেই, এভাবে কাট দিয়ে দিলেই কিন্তু সুন্দর হবে। এবার হাতাটাকে দেখো আমরা মাঝ বরাবর একটা কাট দেবো, আর এখানে ফিটিংসের কাটটা আমি দিয়ে নিচ্ছি।
তো দেখো এবার আমরা কি করব, যেখানে আমাদের মোহরির মাপটা আছে সেখান থেকে আমরা কি করব, এবার মোহরিটাকে আমরা ডবল করে এখানে ভাঁজ করে প্রথমে 1/2 ইঞ্চি ভাঁজ করলাম, তারপরে আবার 1/2 ইঞ্চি, মানে 1 ইঞ্চি আমাদের টোটাল ভাঁজ হলো। এইভাবে আমরা সেলাই দিয়ে নেব। প্রথমে একটা সেলাই দেবো, তারপরে আবার ধারে ধারে আরেকটা সেলাই দেবো। এইভাবে দুটো সেলাই দিয়ে আমরা কিন্তু এটাকে মোহরিটাকে মানে দুটো হাতেরই কিন্তু আমরা করে নেব। এবার কি করব, দেখো মাঝখানটায় রেখে, মানে আমাদের যেখানে পুট আছে, মানে পুটের জয়েন্ট আছে সেখানে রাখবো, আর আমরা হাতাটাকে মাঝখানে রেখে কিন্তু এইভাবে সেলাই দেবো। তো দেখো এখানে আমার ফিটিংসের মাপের সঙ্গে কামিজের যে ফিটিংসটা সেটা কিন্তু আমরা দেখো একই রকমভাবে হয়ে গেল। এইভাবে কিন্তু অবশ্যই দেখবে কি দুটো ফিটিংস এক জায়গায় আসছে কি না, তাহলে কিন্তু তোমাদের কোনো সমস্যা হবে না ফিটিংস দিতে। তো এইভাবে আমরা কি করব, দেখো এই সাইডে আমরা অবশ্যই ডবল সেলাই দেবে। তো ছুঁচটাকে না তুলে কিন্তু আমার আবার এই দিকে ঘুরিয়ে নিলাম, দিয়ে আবার তার উপরে আরেকটা সেলাই দিয়ে নিলাম। এইভাবে ডবল সেলাই অবশ্যই দেবে। তো দেখো হাতাটা আমাদের লাগানো হয়ে গেছে। হাতাটা আমাদের যেইভাবে এক সাইডে লাগিয়েছি অপর সাইডে লাগিয়ে নেব। এবার চলো আমরা ফিটিংস দেবো। তো ফিটিংসে দেখো আমাদের লাইন তো ড্র করাই আছে, তো এখানে জাস্ট হালকা করে দেখো আমাদেরকে দিয়ে দিতে হবে। বোঝা যেহেতু যাচ্ছে তার ওপরে কিন্তু আমি লাইলিনের ওপরে দিয়ে দেবো। তো এখানে দেখো আমার লাইলিনটা কিন্তু কাপড়ের সঙ্গে অ্যাটাচ করা নেই, তোমরা চাইলে কিন্তু ধারে ধারে পুরোটাই সেলাই করে একদম কাপড়টার সাথে, মানে মেন ফেব্রিকটার সঙ্গে তোমরা কিন্তু অ্যাটাচ করে নিতে পারো। তো আমি এগুলোতে সময় একটু কম দিই, তার জন্য কিন্তু তাড়াতাড়ি কাজ হয়। তোমরা বলো কিভাবে এত তাড়াতাড়ি কাজ করো, তো এই সব কারণেই কিন্তু তাড়াতাড়ি হয়। এইগুলোতে অনেক সময় যায় আলাদা আলাদা করে অ্যাটাচ করার জন্য, তোমরা অবশ্যই করবে, সেটা ভালো হবে। তো দেখো এখানে আমরা কিন্তু শেপটা এইভাবে দিয়ে দিলাম। এবার তাও আর একবার দেখে নিচ্ছি কি আমাদের ফিটিংসটা ঠিকঠাক আছে নাকি। তো এখানে আমার একদম পারফেক্ট ফিটিংস আছে। এবার কি করব, আমরা যেখানে আমরা দেখো একদম ড্র করেছিলাম, মানে মার্কটা দিয়েছিলাম ঠিক সেই বরাবর আমরা সেলাই করে নেব, তাহলেই তো আমাদের কামিজ রেডি হয়ে যাবে। আমি পাশাপাশি দুটো সেলাই দেবো, কারণ যখন আমাদের কোনো সমস্যা হবে তখন কিন্তু আরেকটা খুলে নিতে পারবো। আর এখানে দেখো যেটা আমাদের হাতার যে জয়েন্ট পড়েছে সেটা কিন্তু কোনো সময় নিচের দিকে রাখবে না, সবসময় ওপরের দিকে রেখে এইভাবে সেলাই করবে। এটা মাথায় রাখবে, ছোটো ছোটো জিনিসগুলোর জন্য কিন্তু অনেক প্রবলেম হয়। তো দেখো একদম বরাবর আমরা সেলাই করে নিচ্ছি। ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের এই ভিডিওটা নিশ্চয়ই অনেক উপকারে এসছে, তোমাদের নিশ্চয়ই আর আমার উপরে রাগ করবে না। যারা যারা অনেকেই বলছে যে দিদি ঠিকঠাক দেখাচ্ছ না, আসলে কাজের চাপে করে উঠতে পারি না গো। তো এইভাবে দেখো আমরা চুঁচটাকে না বের করে আবার ঠিক 1/2 ইঞ্চি দূরে দূরে আর একটা সেলাই দিয়ে দিলাম। এইভাবে যেমন এক সাইডে করলাম অপর সাইডে একই রকমভাবে আমরা করে নেব। এবার দেখো আমরা করে নিয়েছি, দেখো দুটো পাশাপাশি সেলাই দিয়ে নিয়েছি, এবার এই সাইডটা করে নেব। এবার দেখো এবার আমরা ফাড়াটা সেলাই করব। তো এইভাবে আমরা এক সাইড থেকে খুলে নেব। খুলে নিয়ে দেখো ফাড়াটার আমরা ঠিক এরকম করে মাঝখানটাকে নখ বসিয়ে নিয়ে আমরা কিন্তু এইভাবে দেখে নেব। আমাদের দেখো 1 ইঞ্চি আমরা এক্সট্রা রেখেছি, তো 1/2 ইঞ্চি এইভাবে প্রথমে এক ভাঁজ করলাম, তারপরে 1/2 ইঞ্চি আবার উল্টে দিলাম। এইভাবে রেখে বরাবর আমরা এইভাবে সেলাই করে নেব। তোমরা কি করবে বলো তো, 1/2 ইঞ্চ করে এইভাবে ধরে যেটা আমি ভাঁজ করছি সেটা করে করে তোমরা পিন অ্যাটাচ করে নেবে, আর একটা করে পিন খুলবে আর সেলাই করবে, তাহলে দেখবে সুবিধা হবে। আমি এইভাবে করছি, আমার মতন করতে যেও না, তোমরা চেষ্টা করবে পিন অ্যাটাচ করে করতে, তাহলে দেখবে আরও বেশি সুবিধা হবে। তো এইভাবে প্রথমে কি করব, বরাবর গোটাটাকেই সেলাই করে নেব দুই সাইডে। তো দেখো এই মাঝখানটার বক্সটা করতে অনেকের সমস্যা হয়, তো এখানে বক্স করার সময় কোনো সময় ছুঁচটা কিন্তু কাপড় থেকে বের করবে না, জাস্ট দেখো ওই দিকের বক্সটা থেকে আমরা বেরিয়ে এলাম। এবার এই সাইডে করার সময় আমরা এটাকেও কিন্তু সেম দেখো 1/2 ইঞ্চি আর আবার 1/2 ইঞ্চি ধরে এইভাবে সেলাই করব। দেখো এইভাবে ছুঁচটাকে দেখো ভেতরে, তোমরা একটু ভালো করে ফলো করো, ভেতরেই রাখবে, তারপরে কিন্তু কামিজটাকে ঘুরিয়ে ঘুরিয়ে করবে, তাহলে দেখবে খুব সুন্দরভাবে আমাদের কিন্তু ফাড়াটা সেলাই হয়ে গেছে। তো দেখো আমাদের ফাড়াটা কত সুন্দরভাবে সেলাই করে নিচ্ছি। এবার কি করব, সাইডে আবার ধারে ধারে সেলাই করে নেব, ডবল সেলাই অবশ্যই দেবে। তো দেখো আমাদের ফাড়াটা সেলাই কমপ্লিট। এইভাবে আমরা অপর সাইডে ফাড়া সেলাইটা করে নিয়ে নিচটা দমড়ে সেলাই করলে কিন্তু আমাদের হয়ে গেল। তো দেখো আমি পরেও তোমাদেরকে দেখিয়ে দিলাম, একদম সুন্দর ফিটিংস হয়েছে। আর দেখো আর বগলের কাছে দেখো একটু যদি আমরা লুজ না রাখি তাহলে কিন্তু একটা সমস্যা হয়, কি বলো তো, আমরা যখন হাতটা তুলবো তখন কিন্তু খুবই সমস্যা হবে। এমন নয় যে দেখো একদমই ফিটিংস দিতে হবে, এটা কিন্তু বলে সবাইকে ফিটিংস মানে একদম ফিটিংস, তাহলে কিন্তু তোমরা যখন হাতটা তুলবে কোনো কাজ করবে তখন কিন্তু খুবই সমস্যা হবে, ফেটে যাওয়ার চান্স থাকবে। তো অবশ্যই সবসময় একটু বগলের কাছে একটু লুজ রাখার চেষ্টা করবে। তো দেখো আমাদের পুরো বডিটাতে দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে আমাদের ফিটিংস হয়েছে, এবং ফাড়াটা দেখো মাজার কাছে আমাদের পাছার সাইডটাও দেখো কতটা সুন্দরভাবে আমাদের ফিটিংস। কেমন লাগলো অবশ্যই বলো। তো আজকের মতন বন্ধুরা টাটা, দেখাচ্ছে কালকে।